আমরা স্কুলের উদ্যোগে এটা মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে আজকে সারা পশ্চিমবঙ্গ থেকে প্লেয়ার আনিয়ে আমাদের নিজেদের যারা আমাদের অনেক জায়গাতে ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চ থেকে প্লেয়াররা পার্টিসিপেট করেছে। মালদা, বাঁকুড়া, দুর্গাপুর আর ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে বর্ধমানে, মানে পূর্ব বর্ধমানে। আর এখন আপাতত 150টা বাচ্চা খেলছে। এবার আমরা এটা 2018-র পরে এই 2025-এ আমরা একটা ইভেন্ট করছি। এবার হচ্ছে গিয়ে এর থেকে বড় টুর্নামেন্ট আমরা করব আগামী বছরগুলোতে। আমরা যাতে প্রত্যেক বছরে 2-3টে করে টুর্নামেন্ট করার চেষ্টা করব, যাতে বাচ্চাদের মধ্যে দাবা খেলার মানে ইচ্ছাটা আরও বাড়ে। আর হচ্ছে গিয়ে দাবার মাধ্যমে যে লাভ হয়, মানে একটা বড় প্লেয়ার না হলেও ব্রেনের যে ডেভেলপমেন্টগুলো হয়, ব্রেনের যে হেল্প হয়, সেগুলো আপনারা সবাই মোটামুটি জানেন। ওগুলো আমার মুখ থেকে বলার প্রয়োজন লাগে না। তবুও আপনারা কম বেশি এটুকুই তো জানেনই যে বুদ্ধির বিকাশ হয়, কনসেন্ট্রেশন বাড়ে, মানুষের আরও অনেক রকম সুযোগ সুবিধা হয়। তো বড় একজন চেস প্লেয়ার না হতে পারলেও চেস খেলে লাভ হবেই হবে। আর আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চার কমসে কম বেসিক চেসটুকু জানা দরকার। জীবনে প্রতিটা পদে দাবা থেকে শেখা অনেক ডিসিশনে, জীবনের ডিসিশন নিতে ওদের হেল্প হয়। আচ্ছা, কোন কোন বয়সের ছেলে মেয়েরা এখানে 6 বছর 5 বছর থেকে আরম্ভ করে পুরো আপার এজ, এখানে 55 অব্দি প্লেয়ার এজে খেলছে। গ্রুপ করা হয়েছে? গ্রুপ করা হয়েছে এখানে টোটাল 6টা, আন্ডার 7 থেকে আন্ডার 15 অব্দি 5টা, আর ওপেন ক্যাটাগরি একটা। কতগুলো ছেলে এবং কতগুলো মেয়ে এখানে পার্টিসিপেট করছে? সেটা সংখ্যা অ্যাপ্রক্স আপনার 40টা মতন মেয়ে বাচ্চা মেয়ে খেলছে আর 110টা। এটা আমি অ্যাপ্রক্স একটা বললাম। আপনাদের যে ট্রেনিংটা হয় সেটা কোথায় হয়? বর্ধমানে কোথায়? এটা পারবিয়াটায় যে রেমন শোরুম আছে তার পাশে। কী নাম আপনাদের? চেস। আপনার নাম? আমার নাম দেবব্রত সুমন। আপনি এই স্কুলে কি পদে রয়েছেন? আমি ফাউন্ডার, আমি চেস স্কুলের ফাউন্ডার। আমরা পশ্চিমবঙ্গের নয়, গোটা ইন্ডিয়াতে সবথেকে বড় চেন আমরা চেস একাডেমি চালাচ্ছি। তামিলনাড়ুর মতন জায়গাতেও আমাদের রিসেন্ট ওপেনিং হয়েছে মাদুরাইতে। আমাদের চেম্বুরেও ব্রাঞ্চ রয়েছে, কলকাতাতে আমাদের 5-6 জায়গায় রয়েছে, বারাসাত, বরানগর, আপনার এদিকে বজবা, ফালতু, এসব জায়গাতে আমাদের রয়েছে। মালদা, বাঁকুড়া এগুলো সবই রয়েছে। এদিকে আপনার ইন্দোর, হ্যাঁ, এইসব জায়গাতে আমরা সুরাট, এসব জায়গাতে রয়েছে। এই আজকে যে টুর্নামেন্টটা হচ্ছে এটা ওপেন কে করলো? আমাদের এখান থেকে বেঙ্গল চেস থেকে লোক এসছে। কী নাম? ওনার নাম অন্তরীপ রায়, এবং হচ্ছে গিয়ে আমাদের হেড স্যার, বয়েজ স্কুলের হেড স্যার উনিও ছিলেন। হ্যাঁ, উনিও এসে উদ্বোধনটা করেছেন। এবং আজকে যারা এখানে অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতার মধ্যে, এখান থেকে তারা জয়লাভ হলে বা যারা যারা ভালো ইয়ে করবে তাদের কিভাবে কি চিন্তা ভাবনা? আমি এরপরে একটা এরকম টুর্নামেন্ট করতে চাইছি যেটা 600 বেশি প্লেয়ার হবে, ঠিক আছে? কিন্তু এখান থেকে আমি তার মধ্যে থেকে ওটা 30 জনকে সিলেক্ট করবো। সেটা অক্টোবর-নভেম্বর মাস করে আমি প্ল্যান করছি। এইখানে এই যে 150 জন এসছে, এর মধ্যে আমি 30 জনকে বেছে নেবো ওই 600 জনকে কমপ্লিট করার জন্য। এদের এখানে পারফরমেন্স, সেই 600 জন যে হবে সেটা কি হবে? সেখান থেকে সেটা অল বেঙ্গল হবে, এবং ওখানে মানে বড় বড় প্লেয়াররা আসবে, মানে টাইটেল প্লেয়াররা আসবে। ওই জন্য এদের থেকে আমি পুরো একদম ছেকে একদম নিট যারা বেস্ট প্লেয়ার এদের মধ্যে ওদেরকেই সিলেক্ট করব। সেখান থেকে হলে তারপরে কি চিন্তা ভাবনা রয়েছে? তারপরে আরও বড় টুর্নামেন্ট করবো। আমার কাছে ধরুন পশ্চিমবঙ্গের সব প্লেয়ারের ডিটেলস আছে, ঠিক আছে? আমি চাইলে বিশাল বড় আমি একটা ইভেন্ট করতে পারি। অসুবিধা আমার একটাই জায়গায়, যে আমি অত বড় ভেন্যু পেয়ে উঠি না। যেমন ক্রিকেট, ফুটবল, যেমন ন্যাশনাল লেভেলে যে প্রতিযোগিতাগুলো হয়, সেই জায়গায় কি পৌঁছানোর কিছু চিন্তা ভাবনা কিছু রয়েছে? আমাদের এখানে ইন্টারন্যাশনাল রেটিং পেয়ে গেছে। আমরা 11টা মাত্র বাচ্চাকে নিয়ে গেছিলাম ICCR-এ 22 আগস্ট 2024-এ। 11 জনের মধ্যে 6 জন রেটিং পেয়ে গেছে। মানে আমরা জিনিসটাকে এমনভাবে দেখিয়েছি যে রেটিং পাওয়াটা খুব ইজি। ঠিক আছে, ঠিক আছে। আপনার নাম? আমার নাম দেবব্রত সুমন।